দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। পাঠদান কার্যক্রমটা বিদ্যালয়গুলোতে সেখানে হয়ে থাকে, তো সেগুলো যদি এখন বন্ধ থাকে সেটা তাদের জন্য যেমনি ক্ষতিকর, তাদের যে শিক্ষণফল অর্জনের ক্ষেত্রে যে ঘাটতি, আমরা যেটাকে বলছি যে লার্নিং গ্যাপটা কিন্তু আরও বেড়ে যায়। তো এই অবস্থাটাই বিবেচনায় নিয়েই কিন্তু আমরা তাপমাত্রার কথা বিবেচনা নিয়ে সুনির্দিষ্ট কিছু জেলায় শিক্ষা কার্যক্রম, পাঠদান কার্যক্রম সেখানে স্থগিত রাখা হয়েছিল এবং সেই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি এবং আমরা দৈনিক ভিত্তিতে সেই সিদ্ধান্তটা দিচ্ছিলাম। প্রথম দিন দেওয়া হয়েছিল কয়েকটি জেলার বিষয়ে, তারপরে আরও সেই জেলার পরিসর বৃদ্ধি করা হয়। এর মধ্যে আমরা দেখেছি যে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে অবগত করা হয়েছে যে সিলেট বিভাগে অনেক জায়গাতে তাপমাত্রা এখন 30-এর অনেক নিচে এবং সেখানে বৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে আবার সেখানে আবার বন্যার প্রাদুর্ভাব দেখা গেলে বা সেখানে হাওড়া অঞ্চলের যে সুনামগঞ্জের জায়গাগুলো আছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আর স্কুলে যেতে পারবে না। তো এই শিক্ষার্থীরা শুষ্ক মৌসুমেই কিন্তু স্কুলে যেতে হবে তাকে। তো সেটাকে মাথায় তখন কিন্তু আবার ঢাকা শহরের শিক্ষার্থীদের কোনো অসুবিধে হবে না। তো আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে ওই বিভাগগুলোতে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ করিনি। তো এই এমত অবস্থায় আমরা যে কথাটা জানতে পেরেছি যে এই যে বিশেষায়িত প্রক্রিয়াটি কিছু কিছু জেলায় তাপমাত্রা কমবে, কিছু কিছু জেলায় বাড়বে, সেটা তো আসলে আমাদের দৃষ্টিতে, নির্বাহী বিভাগের দৃষ্টিতে সেটা একটা পরিচালনাগত বিষয় এবং যেহেতু এটা একটা পরিচালনাগত বিষয়, এখানে অনেকেই সম্পৃক্ত, শিক্ষকগণ সম্পৃক্ত, সংশ্লিষ্ট অনেকেই সম্পৃক্ত। এখন আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয়, সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় পরিচালনার বিষয়ে। সেটাই হচ্ছে আমাদের অবস্থান এবং আমরা সেই অবস্থানটা আবারও পুনর্ব্যক্ত করছি যে আমাদের সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে এবং আমরা সেই সম্মান প্রদর্শনপূর্বকই আমাদের অভিমতটা তো আমরা অবশ্যই প্রকাশ করতে পারি এবং সেই অভিমতটা হচ্ছে নির্বাহী বিভাগের, যেটা একান্তই নির্বাহী এখতিয়ার। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে সকল জেলায় যে বিদ্যালয় খোলা থাকবে বা থাকবে না এইভাবে করে কিন্তু আমরা সিদ্ধান্তটা নেইনি। আমরা সেভাবে সিদ্ধান্ত নিয়েছি। এখন শোনা যাচ্ছে যেটা যে গণমাধ্যমের বদৌলতে যে ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেল স্কুল খোলা থাকবে। তো ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেল স্কুল সেখানে প্রভাবশালী বা ধনশালী ব্যক্তিরা, সমৃদ্ধশালী ব্যক্তিরা তাদের সন্তানদেরকে পড়াশোনা করতে পাঠান, তাদের স্কুলগুলো খোলা থাকবে। আর প্রান্তিক পর্যায়ে আমাদের সন্তান যাদের বাবা মা মাঠে ঘাটে কাজ করে এই বাংলাদেশের অর্থনীতি এবং সমাজকে চালিয়ে রেখেছেন, তাদের সন্তানরা পাঠদান কার্যক্রম করতে পারবে না। এটা তো মানে দৃশ্যত বৈষম্যমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করবে। তো সেটাই হচ্ছে আসলে মানে দুঃখজনক এই জন্যই যে আমি প্রান্তিক জনগণের বিষয়টি আমরা আসলে মাথায় না রেখে শুধুমাত্র শহরাঞ্চলের মানুষের বিষয়টা মাথায় রেখে, শহরাঞ্চল বলতে ঢাকা রাজধানী কেন্দ্রিক একটা আমাদের আলোচনাটা আসছে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক। আমরা তো বলেছি যে রাজধানীতে যেহেতু কংক্রিট এবং মানে নগরায়নের কারণে তাপমাত্রা অনেক বেশি এবং সেটা অনেক বেশি কঠিন সেখানে সহনশীলতার জায়গা থেকে, সেখানে কিন্তু আমরা বন্ধ করার কথা বলেছি, এমন না যে আমরা সেখানে বন্ধ করার কথা বলিনি। তো এই অবস্থাতে আমরা বলতে চাই যে আমাদের অবশ্যই আদালতের সিদ্ধান্তের উপরে আমরা শ্রদ্ধাশীল, আমরা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের সাথে আমরা শ্রদ্ধাশীল। আমরা এই বিষয়ে মন্তব্য আমাদের করার এই মুহূর্তে অবস্থান নেই, কারণ আমরা কিন্তু রায়ের কোনো আদেশ আমরা দেখিনি, তাই মন্তব্য আমি করব না। তো একটা কথাই বলছি যে আসলে নীরবতাটা হচ্ছে এক্ষেত্রে মানে সম্মানের লক্ষণ, সম্মতি নয়। আপনি অ্যাটর্নি জেনারেলের সাথে আলোচনা করেছেন, সেই বিষয়টা কি আমাদেরকে অবহিত করা যাবে? সেটা যেহেতু এটা নির্বাহী বিভাগের সাথে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সাথে আলোচনা, সেই বিষয়টি নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য একটা বিষয়